হাজার বছর ধরে মানুষ সৌন্দর্যের পূজারী। সুন্দর হওয়ার ও থাকার জন্য মানুষ কত কিছুই না করেছে এবং এখনো করছে। সুন্দর হওয়ার আকাঙ্ক্ষায় বিভিন্ন ধরনের প্রসাধনী গায়ে মাখা থেকে শুরু করে অনেকে ছুরি কাচের নিচে নিজেকে সঁপে দিতেও দ্বিধা করেন না। আর এখন সুন্দর হওয়ার জন্য সার্জারির অভাব নেই। তেমনই সার্জারি হলো প্লাস্টিক সার্জারি। প্লাস্টিক সার্জারি কথাতেই এসেছে গ্রিক শব্দ প্লাস্টিকোস থেকে, যার অর্থ আকৃতিগত পরিবর্তন করা। চিকিৎসা বিজ্ঞানের এই শাখা শরীরের নানা রকম ত্রুটি সারিয়ে তুলতে অবদান রাখছে। প্লাস্টিক সার্জারি মূলত দুভাগে বিভক্ত। একটি হলো অ্যাস্থেটিক বা কসমেটিক সার্জারি, আরেকটি হলো রিকনস্ট্রাকটিভ সার্জারি। যখন শুরু হয়েছিল প্লাস্টিক সার্জারি তখন কেবল রিকনস্ট্রাকটিভ সার্জারি ছিল, যেমন জন্মগত ত্রুটি, অর্থাৎ জন্মগতভাবে তার একটা অংশ নেই, হয়তো তালু কাটা বা ঠোঁট কাটা, অথবা তার নাকের একটা অংশ জন্মগতভাবে নেই, এটাকে পুনর্গঠন করা হয়। অথবা একটা সড়ক দুর্ঘটনা হলো, শরীরের একটা অংশ নষ্ট হয়ে গেল, মাংস বা নরম টিস্যু নষ্ট হয়ে গেল। আবার হয়তো একটা টিউমার হলো, এটা কেটে বাদ দেওয়া এবং এসব জায়গায় পুনর্গঠন করা। এই প্রক্রিয়াগুলোকে বলা হয় রিকনস্ট্রাকটিভ সার্জারি। আর কসমেটিক সার্জারি কথাতে এসেছে আরেকটি গ্রিক শব্দ কসমেটিক্স থেকে, যার অর্থ সৌন্দর্য বর্ধন। সৌন্দর্য বাড়ানোর জন্য যে অপারেশন করা হয় তাই কসমেটিক সার্জারি। লাইপোসাকশন বা শরীরের অতিরিক্ত চর্বি বের করে ফেলা, ম্যামোপ্লাস্টি বা স্তনের সৌন্দর্য বৃদ্ধি, রাইনোপ্লাস্টি বা নাকের সৌন্দর্য বৃদ্ধি ইত্যাদি এর আওতাধীন। শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্যই এই সার্জারি করা হয়। তো কথা হচ্ছে, জন্মগত ত্রুটি বা কোনো দুর্ঘটনার কারণে না হয় মানা গেল, কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য কি প্লাস্টিক সার্জারি আদৌ কোনো দরকার আছে, অথবা এটি কি কোনো ঝুঁকি আছে? ঝুঁকির কথা বলতে গেলে বলা হয় এতে অন্যান্য সার্জারির মতো ঝুঁকি অবশ্যই আছে, কিন্তু তা বাদ দিলে এটা পুরোপুরি ব্যক্তিগত ইচ্ছার ব্যাপার। তবে কিছু কিছু মানুষের ধারণা থাকে এই সার্জারির মাধ্যমে চেহারা পুরোপুরি অন্যের মতো করে দেয়া যায়। এটা পুরোপুরি ভুল ধারণা। যেমন পপস্টার জাস্টিন বিবারের একজন ভক্ত $1 লক্ষ খরচ করে চেহারাটার মতো করতে চেয়েছে। কতটুকু হয়েছে নিজেরাই দেখে নিন। আসলে সবকিছুর একটা সীমা রয়েছে, তাই কসমেটিক সার্জারির ব্যাপারে অভিজ্ঞ কসমেটিক সার্জনের পরামর্শ নিয়ে তবেই সার্জারি করাবেন। মুখমণ্ডলের ছোট বড় সব রকম ত্রুটি কসমেটিক সার্জারির মাধ্যমে সারানো যায়। নাক নিয়ে অনেকে সমস্যা থাকেন, সুন্দর নাক পেতে পারেন কসমেটিক সার্জারির মাধ্যমে। প্রসারিত চিবুক সার্জারির মাধ্যমে ছোট বা বড় করাতে পারেন। অপারেশনটি একটু জটিল, তবে বেশিরভাগ কসমেটিক সার্জারি ফলদায়ক। আর আপনার পকেটে যদি টাকা থাকে তবে কোরিয়ায় চলে যান। দক্ষিণ কোরিয়ার কসমেটিক সার্জারি শিল্প বিশ্বের অন্যতম সেরা। সেখানকার চিকিৎসকরা এতই দক্ষ যে আগের ও পরের ছবি দেখে আপনি বুঝতেই পারবেন না ছবিটি একই জনের। সোজা কথায়, অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক হলে নির্ভয়ে আপনার ইচ্ছে মতো চিকিৎসকের পরামর্শ অনুসারে কসমেটিক সার্জারি করিয়ে ফেলুন।